রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের পোস্টাল ব্যালট ভোট প্রক্রিয়া ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী জীবানন্দ সিংহ জেলাশাসকের কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন, যেখানে তিনি পোস্টাল ব্যালট ভোটের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে 18 এপ্রিল 2026 তারিখে জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী পোস্টাল ব্যালট ভোট গ্রহণের জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হলেও বাস্তবে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন ভোট গ্রহণকারী কর্মীরা। বিশেষ করে ইসলামপুর এবং চোপড়া এলাকায় পোলিং কর্মীদের মধ্যে ব্যালটের ঘাটতি দেখা দিয়েছে বলে দাবি করা হয়েছে। প্রার্থীর বক্তব্য অনুযায়ী অনেক ক্ষেত্রে ভোটদানের জন্য নির্ধারিত স্থান ও পরিস্থিতি উপযুক্ত নয়। এর ফলে একদিকে যেমন ভোট গ্রহণকারী কর্মীদের সমস্যা হচ্ছে, অন্যদিকে তাদের ভোটাধিকার প্রয়োগ করাও অনিশ্চিত হয়ে পড়েছে। চিঠিতে আরো বলা হয়েছে, অতীত অভিজ্ঞতা অনুযায়ী পোস্টাল ব্যালটের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কারণে অনেক কর্মী তাদের ভোট দিতে পারেন না। ফলে ডিস্ট্রিক্ট কালেকশন সেন্টারে ডিসিআরসি ভোট গ্রহণের দিন পোলিং কর্মীরা এতটাই ব্যস্ত থাকেন যে তাদের পক্ষে ভোট দেওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে প্রার্থী জেলা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যাতে রায়গঞ্জ, ইসলামপুর ও চোপড়া বিধানসভা এলাকার পোলিং কর্মীদের জন্য 21 এপ্রিল 2026 তারিখে পোস্টাল ব্যালট ভোট দেওয়ার উপযুক্ত ব্যবস্থা করা হয়। আপনারা জানবেন, কালকে একটা হঠাৎ করে নোটিশ গেছে যে 28, 29, 30, 31 যারা পুলিং পার্সন মানে রায়গঞ্জ থেকে ইসলামপুর সাব ডিভিশনে ভোট নিতে যাচ্ছে যারা, তাদের ওখানে গিয়ে ভোট দিতে হবে। তো রায়গঞ্জের যারা ভোটার, হেমতাবাদের যারা ভোটার, কালীগঞ্জের যারা ভোটার, এইসব ভোটার এখন ট্রান্সপোর্টের লোকজন নেই, এইসব ভোটার কি করে গিয়ে একবার ভোট দিতে যাবে? কালকে শুনেছে রাতে, আজকে যাওয়া হচ্ছে না, কালকে কি করে যাবে, আবার পরের দিন কি করে ভোটের ডিউটিতে যাবে, এটা বারবার তারা অভিযোগ করছে যে আমরা কি করে যাব। অনেকে ভুল করে কর্ণজোড়া চলে এসছে। এইবার এই সাব ডিভিশনে যারা আসবে তাদের হচ্ছে এখানে ইসলামপুর থেকে এখানে আসতে হচ্ছে ভোট নিতে। তাহলে সেই প্রথম দিকে চূড়ান্ত অবস্থা ছিল বলে ভোট দিতে পারেনি, এখন আবার রায়গঞ্জের লোক কি করে ইসলামপুরে ভোট নিতে যাবে, এই নিয়ে অভিযোগ এসছে আমাদের কাছে অনেক পোলিং পার্সনের। আমরা ডিএম সাহেবকে একটা লিখিত চিঠি করলাম, ডিএম সাহেবকে মৌখিক রিকোয়েস্ট করলাম। ডিএম সাহেব বললো যে ইলেকশন কমিশনে জানিয়ে বিষয়টা দেখবে। তো এই মুহূর্তে কিছু অসুবিধার কথা জানালে যে ভোটার লিস্ট চলে গেছে, ভোটের কাগজ চলে গেছে, কিন্তু অনিয়ম হয়েছে, এটা অনেকে ভোট দেওয়া কিন্তু অসুবিধা হবে। চূড়ান্ত অবস্থা চলছে এখানে যে যারা ভোট দিতে যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন যে পোলিং পার্সন যে ভোট নেওয়ার যে ব্যবস্থাগুলো করেছে, সেখানে দীর্ঘ লাইন, সঠিকভাবে ভোট নেওয়া হচ্ছে না। অনেকে ভোট না দিয়ে প্রথম দিকে দুদিন ডেট করেছিল, প্রথমে ঘুরে গেছে। 14 তারিখ 16 তারিখ যে ভোট ডেট ছিল তারা ঘুরে গেছে। মানে এত কথা বলা হচ্ছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, কিন্তু সঠিক ব্যবস্থা গ্রহণ হচ্ছে না। কলকাতার আরজিএম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।